মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যত দিন যাচ্ছে ততই যেন ভারতের বিপদ বাড়ছে। আমি জনগণকে আহ্বান জানাবো, আপনারা ভয় পাবেন না। আজকে বাংলাদেশ সেনাবাহিনী 1974-এর সেনাবাহিনী। প্রিয় দর্শক, এবার ভারতকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিলেন বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর একটি সমাবেশ হয়েছে, সেখানে সিনিয়র সেনা সদস্যরা বক্তব্য দিয়েছেন। কয়েকজন সেনা সদস্যের বক্তব্য শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। 5 আগস্ট কি হয়েছিল, কিভাবে শেখ হাসিনার পতন হয়েছে, তাদের যে মিটিং হয়েছিল 4 আগস্ট এবং সর্বশেষ সেনাপ্রধানের সাথে কি কথা হয়েছিল তা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্যকর সব গোপন তথ্য ফাঁস করা হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই রকম নিউজ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। আমি আজকে আপনাদেরকে নিয়ে যেতে চাই ফ্ল্যাশব্যাক। আমি সময়ের চাকা ঘুরিয়ে আমি একটু পিছে যেতে চাই। আমি যেতে চাই স্বৈরাচার শেখ হাসিনার অন্তিম দিনটিতে। আপনারা স্লোগান বন্ধ করুন দয়া করে। আমি সময়ের চাকা ঘুরিয়ে স্বৈরাচার শেখ হাসিনার অন্তিম দিন অর্থাৎ 31শে আগস্ট 31শে জুলাই অর্থাৎ আমি দুঃখিত 5 আগস্টে আমরা ফিরে যাব। দৃশ্যপট 1, 5ই আগস্ট সকাল 10 ঘটিকা, স্থান রাওয়া প্রাঙ্গণ। এখানে অবসরপ্রাপ্ত অফিসারদের একটি অনুষ্ঠান ছিল। সে অনুষ্ঠান হচ্ছে সংগ্রামরত ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা ঢাকা শহরের যে কারফিউ দেওয়া হয়েছে সেই কারফিউ উপেক্ষা করে আমরা এখানে একটা প্রসেশন চালাবো এবং সেই প্রসেশন দিয়ে আমরা ঢাকা শহরে প্রদক্ষিণ করব। দৃশ্যপট 2, সকাল 11টা, ঢাকা শহরের চারিদিক থেকে বাঁধ ভাঙা বানের মতো চারিদিক থেকে ছুটে আসছে ছাত্র জনতা। উত্তরা থেকে, মিরপুর থেকে আসছে যাত্রাবাড়ি থেকে, গন্তব্য গণভবন। দৃশ্যপট 3, গণভবন সকাল 11:30টা। মুখোমুখি বসে আছেন স্বৈরাচার শেখ হাসিনা ও সেনাপ্রধান। বাদানুবাদ হচ্ছে। সেনাপ্রধান বলে দিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আজকে অন্তিম দিন, আপনি পদত্যাগ করে দেশ গণতন্ত্রের হাতে তুলে দিন। শেখ হাসিনা বললেন, না, আমি দেব না, আমি ফাদার অফ দ্য নেশনের কন্যা, আমার বাবা এদেশ স্বাধীন করেছে, আপনি গুলি চালান। সেনাপ্রধান বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশে এখন কি হচ্ছে আপনি জানেন না, আপনি 4 দেওয়ালের মধ্যে অন্তরীণ, আসুন দেখি দেশে কি হচ্ছে। সেনাপ্রধানের নির্দেশে গণভবনের ওয়াল স্ক্রিনে টেলিভিশনের পর্দা ফুটে উঠল। কাকতালীয় ভাবে বাংলাদেশের ঢাকার যতগুলো চ্যানেল আছে সবার ক্যামেরা নিবন্ধ রাওয়ার প্রাঙ্গণে, যেখানে আমরা 200 অফিসার এবং সাথে আশেপাশের জনতা মিলে 105 আমরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা বক্তৃতা দিয়েছি, শেখ হাসিনা দেখেছেন। আমরা যখন এখান থেকে মিছিল নিয়ে রাওয়া থেকে বেরিয়ে জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হচ্ছি, তখন আমার কাছে একটা টেলিফোন আসলো চট্টগ্রাম থেকে, আমার এক সহকর্মী। আমি বললাম, হ্যালো। বলে, স্যার, আপনাদেরকে লাইভ আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি। আমি বললাম, তাই নাকি? বলে, জি স্যার। তখন কি আপনাদেরকে দেখে
ঘরে আর কেউ নাই স্যার, চট্টগ্রামের সবাই রাস্তায় নেমে এসেছে। এই ছিল আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের শেষ নিদর্শন, যে শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনাকে বর্জন করার আমাদের শেষ এক। এটার মাহাত্ম্য এটাই। এটা বলছি এখানে যে আজ আবার পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি, সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। এ প্রসঙ্গে আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। আর বক্তব্য নয়, আমরা আজকে যে জন্য উপস্থিত হয়েছি সেই অনুষ্ঠানে আমরা চলে যাব। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আপনাদের সবাইকে এবং একজন সামরিক অফিসার হিসেবে আমি আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এবং জনগণের সাথে একাত্মতা হওয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যত দিন যাচ্ছে ততই যেন ভারতের বিপদ বাড়ছে। ভারতের মাটিতে বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়ার পাশাপাশি বাংলাদেশ মিশনে হামলার ঘটনা ঘটেছে। এর কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পাশাপাশি আওয়ামী লীগ বিরোধী সকল রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও ছাত্রদের সাথে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। এই অবস্থায় সেভেন সিস্টার্স, হিন্দু এবং পাকিস্তান নিয়ে দুশ্চিন্তা বেড়েছে ভারতের। ভারতের উদ্বেগের কারণ হলো গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভারত বিরোধী একটি অবস্থান প্রকাশ পেয়েছে। পাশাপাশি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের সেভেন সিস্টার্সকে টার্গেট করে বক্তব্য, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এতে নতুন করে অস্বস্তিতে পড়েছে প্রতিবেশী দেশটি। সরকার পতনের পর অভ্যুত্থানকারী ছাত্রনেতা এবং বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে ভারত যে বার্তা পেয়েছে, এতে দেশটির অস্বস্তি বেড়েছে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের গতি প্রকৃতি ভারতের ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তীকালীন সরকার। সাম্প্রতিক ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে অন্তর্বর্তী সরকার। এসব বৈঠক থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের সমর্থক ভারতীয় কর্তৃপক্ষকে দুটি বার্তা দিতে চেয়েছে। একটি হলো দেশের সার্বভৌমত্ব মর্যাদার প্রশ্নে সরকার আপোষহীন। দ্বিতীয়টি হলো ফ্যাসিবাদ হটাতে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সব পক্ষ তাদের প্রতিহত করতে এখনো একাট্টা। এই ঐক্য ধরে রেখে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আগামী দিনে স্বৈরাচারী শাসনমুক্ত একটি নতুন বাংলাদেশে গড়ার পথে এগোতে চায় রাজনৈতিক দলগুলো। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশে সম্মিলিত সনাতন জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস বক্ষচারীকে গ্রেপ্তার, তার জামিন আবেদন নাকচকে কেন্দ্র করে আইনজীবী হত্যা, ভারতীয় গণমাধ্যমে উস্কানিমূলক নানা অপপ্রচার, এর জের ধরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা এবং জাতীয় পতাকার অবমাননা, বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি সহ বেশ কিছু ঘটনা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে বলেছেন, এইসব ঘটনার জেরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনের সম্মুখীন হয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক দল, সংগঠন সহ বিভিন্ন ধর্মের নেতাদের এক কাতারে আনার উদ্যোগ নেন ডক্টর ইউনূস। এর মধ্যে গত বুধবার সবচেয়ে বড় রাজনৈতিক সম্মেলন ঘটে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে। সেদিন 35টির বেশি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে দেশের স্বাধীনতা ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।
সে বৈঠকে দেশের অন্যতম প্রধান দল বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার তিনি বলেন, এই বৈঠকের মাধ্যমে একটি পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে আমরা ঐক্যবদ্ধ। সংখ্যালঘুদের নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। এটা মোকাবেলার জন্য এই সময়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকা উচিত।